আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি খবর বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ তোলপাড় তৈরি করেছে। আমরা এখানে বসে সেই খবরটি যতটা না গুরুত্ব অনুধাবন করতে পারছি, তার চাইতে এই খবরটি নিয়ে পশ্চিমা দুনিয়া, আমেরিকা এবং ভারত মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সেই প্রতিক্রিয়াটা হলো যে বাংলাদেশ ক্রমশ সন্ত্রাসবাদের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী মিলিট্যান্ট বলতে যা বোঝায়, ইসলামী জঙ্গিবাদ বলতে যা বোঝায়, ঠিক সেই জঙ্গিবাদের যে নেট, জাল, সেই জালের মধ্যে পড়ে গেছে। এবং এখন যে জিনিসটি বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে বেকার, তারপর ধর্মভীরু, ক্ষেত্রবিশেষে উগ্র, এরকম তরুণ এবং যুবকদেরকে বিভিন্ন সংগঠন তারা রিক্রুট করছে। রিক্রুট করে বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। কখনো তাদেরকে বলতে গেলে বিক্রি করে দেওয়া হচ্ছে রাশিয়ার কাছে, এবং রাশিয়ার পক্ষ হয়ে এখন হাজার হাজার বাংলাদেশি যুবক এই মুহূর্তে ইউক্রেনে যুদ্ধ করছে। তাদের যে হৃদয় বিদারক কিছু ভিডিও, কান্নার দৃশ্য, সেই জিনিসগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে এরা বাংলাদেশ থেকে রিক্রুট হয়ে আফগানিস্তান হয়ে ইরান চলে যাচ্ছে। আর এক গ্রুপ বলছে যে এরা বাংলাদেশ থেকে রিক্রুট হয়ে পাকিস্তানের বালুচ প্রদেশ হয়ে, বেলুচিস্তান হয়ে, তারা একটা অংশ পাকিস্তানে থাকছে, আরেকটি অংশ ইরানে চলে যাচ্ছে। ইরান থেকে এই অংশটি ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে হামাসের কর্মী হিসাবে। আপনারা জানেন যে সারা দুনিয়াতে হামাস সম্পর্কে একটি আতঙ্ক কাজ করছে। এত ইফেক্টিভ আর্মি, যাদের পলিটিক্যাল উইংস প্লাস যুদ্ধ করার ক্ষমতা এবং টিকে থাকার ক্ষমতা, পুরো আমেরিকা এবং ইউরোপের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই হামাস তৈরি করেছে মূলত ইরান। হামাসের সঙ্গে হুতি এবং হিজবুল্লাহ, এ দুটো সংগঠন, সাকুল্যে এই তিনটি সংগঠন, হামাস, হুতি এবং হিজবুল্লাহ, এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আর মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা ইউরোপ এবং আমেরিকাকে প্রচণ্ড চাপের উপর রেখেছে। তাদের ট্রেড, তাদের কমার্স, তাদের রাজনীতি থেকে শুরু করে আরও অনেক কিছু। এই যে গত 3 বছর ধরে যে যুদ্ধগুলো, বা 4 বছর ধরে যে অবিরত যুদ্ধ হলো, প্রায় 2 দফায় যুদ্ধ হলো আপনার পশ্চিম তীরের সঙ্গে, মানে গাজার সঙ্গে, হামাস অধ্যুষিত যে এলাকা তাদের সঙ্গে। কন্টিনিউয়াসলি যুদ্ধ হচ্ছে লেবাননের সঙ্গে, ইয়ামেনে তো যুদ্ধ চলছে। সেখানে দুর্ভিক্ষ থেকে শুরু করে আরও অমানবিক অনেক ঘটনার পরেও এই যুদ্ধগুলো চলছে। এই হামাসকে কেন্দ্র করে বাশার আল আসাদের সরকারের পতন হলো। আর এখন ইরান যেভাবে শক্তিশালী হয়ে পড়েছে, তাতে করে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত, এই রাষ্ট্রগুলোকে, এবং ইনক্লুডিং সৌদি আরবিয়া, ইরানের আধিপত্য মানতে হবে। এখানে